খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা যে বিপিএল রীতিমতো অচল অবস্থার মধ্যে পড়েছে। ভাঙচুর হয়েছে মিরপুর স্টেডিয়ামে, দর্শকরা ক্ষুব্ধ হয়েছে। আজকে তারা আসেনি এবং বলা হয়েছে ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে যদি দ্বিতীয় দিনের খেলা অর্থাৎ আগামীকাল যদি না হয় তাহলে বিপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে। বিষয়টা কি? বিষয়টা সেই আলোচিত যে তামিম ইকবালকে ভারতীয় এজেন্ট বলা নাজমুল, সেই নাজমুল বলেছে, কটাক্ষ করেছে যে যদি তারা টি-20-তে না খেলেন, টি-20 ওয়ার্ল্ড কাপে না খেলেন, তাহলে ক্ষতিপূরণের টাকা কেন দেয়া হবে। তাদের পারফরমেন্স নিয়েও তিনি ইঙ্গিত করেছেন। এটা খুবই অপমানজনক এবং আজকে তাকে অর্থ কমিটি থেকে অব্যাহতি দিয়ে আমিনুল ইসলাম বুলবুল নিজে দায়িত্ব নিয়েছেন। 48 ঘন্টার মধ্যে সময় বেঁধে দিয়েছে নাজমুল ইসলামের পদত্যাগের গ্যারান্টি পেলে তারা মাঠে নামবে, তারা বিপিএল খেলতে চায়। আজকে প্রথম ম্যাচ খেলা হবে না, দ্বিতীয় ম্যাচও গড়ায়নি। বনানীতে তারা সংবাদ সম্মেলনে পরিষ্কারভাবে বলেছেন, সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন, তিনি বলছেন ক্রিকেটাররা খেলতে চায় কিন্তু সম্মান এবং ন্যূনতম সীমার প্রশ্নে কোনো আপোষ সম্ভব নয়। তার ভাষায় তারা খেলার বিপক্ষে নন, তবে সবকিছুরই একটা সীমা আছে আর এই সীমা বহু আগে অতিক্রম হয়েছে। যেমন কথাবার্তায় বলছেন যে খেলার জন্য প্রস্তুত, মাঠে যাব একটা শর্তে। টি-20 বিশ্বকাপে বিতর্কিত যে মন্তব্য করেছে যে তাদের পারফরমেন্স নিয়ে, সেই পারফরমেন্সগুলোর মধ্যে বলা হচ্ছে যে তারা যদি ক্ষতিপূরণ কেন দেয়া হবে, এই বিষয়গুলো তীব্রভাবে তুলে ধরেছে এবং আরো অন্যান্য দাবিও করেছে। এর মধ্যে যেটি হয়েছে যে কটাক্ষ করেন ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে, যে তিনি জানান টি-20 বিশ্বকাপে দল পাঠানো না হলে ক্রিকেটাররা কোনো ক্ষতিপূরণ পাবে না, কারণ এত বছর তারা ক্রিকেট খেলে কোনো শিরোপা জিততে পারেনি। অনেক সময় খারাপ খেলেছে, তাদের পেছনে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। খারাপ খেললে তো তাদের পারিশ্রমিক কেটে নেওয়া হয়নি। তারা এমন মন্তব্যের প্রেক্ষিতে সব ধরনের খেলা বয়কটের হুমকি দেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের সংগঠন কোয়াব অনলাইনে এক সংবাদ সম্মেলন করে জানান, নাজমুল পদত্যাগ না করা পর্যন্ত তারা কোনো ম্যাচ খেলবে না। যাই হোক, এটা নিয়ে এখন দৌড়ঝাঁপ শুরু হচ্ছে। দুপুরে একটাই ম্যাচ শুরু হওয়ার কথা ছিল, তারা আসেনি। দ্বিতীয় ম্যাচও তারা খেলেনি। এইরকম একটা যে পরিস্থিতি, এই ধরনের মন্তব্য, তাকে অব্যাহতি দেওয়ার পর আরো বেশ কিছু দাবি আছে, সেই দাবিগুলি কিন্তু এখনো কিন্তু পূরণ হয়নি। সেইগুলো ব্যাপারে কি সমঝোতা হবে, যেমন গুরুত্বপূর্ণ কয়েকটা দাবি আছে এখানে। সেই দাবির মধ্যে 5টি কারণ তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। ঢাকা প্রথম বিভাগে ক্রিকেটের সংকট, নারী ক্রিকেটারদের সাথে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগে বিসিবির অবস্থান, বিসিবি পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগের দাবি এবং নারী ক্রিকেটে সুযোগ সুবিধার বিষয়টি সামনে আনা হয়েছে। যা কয়েকটা দাবি, কিন্তু আপাতত তাকে যে পারিশ্রমিক পাওয়া যাবে না এবং তাদের পারফরমেন্স খারাপ, কেন টাকা দেওয়া হবে, এই বিষয়গুলো খুবই সম্মানের সাথে নিয়েছে। মূলত ক্ষোভের মাত্রাটা শুরু হয় তামিম ইকবাল সম্পর্কে, যে ভারতীয় এজেন্ট বলে আখ্যায়িত করার পর থেকে একটার পর একটা বিতর্কের মধ্যে আছে নাজমুল বোর্ড পরিচালক। তো আপাতত তাকে যদি অব্যাহতি দেওয়া হয়, তার মধ্যে দিয়ে হয়তো একটা সমাধান মিলতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।